নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে বাড়ি এসেছি, আর বাড়ির পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। আসলে এখন তো বর্ষাকাল, চারিদিকটা হচ্ছে সবুজ গাছপালাতে ভরে গেছে। এগুলোতেও অনেকটা করে জল জমেছে। আমার এই বাড়ির সামনের মাঠটা দেখুন, এটা চাষের জমি, কিন্তু এতটা জল জমে গেছে যে এটাতে আর চাষ করা যাবে না। দূরের জমিগুলো একটু উঁচু বলে ওইগুলোতে চাষ হচ্ছে, লোকেরা এখন চাষ করছে। কিন্তু এই যে জমিটা আছে এতটাই নিচু, এটাতে এখন 1 হাঁটু জল। এটা এটাতে আর চাষ করা যাবে না। একদম বাড়ির সামনেই এইটা, এত জল জমে গেছে। আর এখন বিকেলবেলা হাওয়া দিচ্ছে এত, যে জলগুলো ঢেউ খেলছে, দারুণ দেখতে লাগছে। আর আমার বাড়ির কাছেই একদম হচ্ছে ঢালাই রাস্তা, আর তার কাছেই খাল। খালেও তো খালের কাছে আর সারি করে গাছ লাগানো, ঢালাই রাস্তার দুদিকে গাছ লাগানো, আর খালের ওই সাইডে সুন্দর গাছ লাগানো, আর ওইদিকেও মাঠ আছে, ওখানেও লোকজন চাষবাস করেছে। এত ভালো দেখতে লাগছে যখন এই গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। আর আমাদের তো বললাম এখন সবুজ গাছপালায় ভরে গেছে। বাড়িতে যা গাছ ছিল বাড়ির বাইরে, এখন তার দ্বিগুণ হয়ে গেছে। ছোট ছোট ঘাস পাতা নানাবিধ গাছ জন্মে দ্বিগুণ হয়ে গেছে পুরো। কিছু গাছ লাগানো হয়েছে, এই লঙ্কা গাছ আর মা লাগিয়েছে, ওইদিকে কুঁদলি গাছ আছে, তারপরে কচু লাগিয়েছে আমার কাকু। পুরো বাগান ভরে আছে। আর এইদিকে দেখুন কত বড় বড় কুমড়ো গাছ হয়েছে, কিন্তু কোনো ফলনই নেই, শুধু গাছই হয়ে আছে বড় বড়। এটা আমাদের পেছন দিকে, এই যে আমাদের পেছনের দিকে দুটো পুকুর আছে, ছোট আর বড়। ওই ছোট পুকুরটায় তো মাছ মাছও থাকে না, ওইটা একটু মাঠের সঙ্গে জল আসা যাওয়া করে, মাছ ঢুকলেও ওইটা থেকে বেরিয়ে যায়। আর এই বড় পুকুরটাই আমাদের ইউজ করা হয়। এই সবই সব পুকুরও এখন বর্ষার জলে পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের মেদিনীপুরে খুবই বৃষ্টি হয়, অন্য জেলার তুলনায় এখানে এত বৃষ্টি হয়। আর ওই পশ্চিম মেদিনীপুরে অলরেডি বন্যা হয়ে গেছে ঘাটাল ফাটালে। আমাদের এইদিকে বন্যা হওয়ার জোগায় এমন, আরো যদি লাগাতার বৃষ্টি হতে থাকে আমাদের এখানেও পূর্ব মেদিনীপুরেও বন্যা হয়ে যাবে হয়তো। তাদেরও কয়েকটা গাছ লাগিয়েছে মা, এই অ্যালোভেরা গাছ, একটা লঙ্কা গাছ, আর এইসব কি সমস্ত গাছ। একটু ছোট ব্যালকনি মতন আছে এই জায়গাটায়, তো এখানেই গাছ লাগিয়েছে। জল দিতে হয়, এখন বর্ষাকাল হয়তো জল পেয়ে যায়। তো মা সময় জল তুলে আনে, জল দিয়ে দেয়। আর এই উঁচু থেকে ওই দূরের জলটা, মাঠটা দেখতে এত ভালো লাগছে, চারিদিকটা এত সুন্দর। যে যতই বাইরে থাকি না কেন, বাড়ির প্রতি তো একটা সবার আলাদাই টান থাকে, তাই না? এই বিকেলবেলা একটু ঘুরে দেখছি, বেশি দিন তো থাকতে পারবো না, আর যতদিন থাকবো একটু উপভোগ করি এই জায়গাটাকে। সবসময় তো ওই চার দেওয়ালের মধ্যে থেকেই তো সময় কেটে যায়, প্রকৃতির সঙ্গে আর অত উপভোগ করা যায় না প্রকৃতিটাকে। আসলে প্রকৃতি মানেই সুন্দর, সব এত সৌন্দর্যতে ভরিয়ে রাখে যে কোনো খারাপ লাগলেও প্রকৃতির কাছাকাছি গেলে ওই জিনিসটা কমতে থাকে, ওই খারাপ লাগাটা কমে যেতে থাকে। এত ভালো লাগছে আমার এতে। আর এই পরিবেশটা এত সুন্দর। আসলে বর্ষাকাল ভালো ঠিকই আছে, কিন্তু গ্রামের দিক তো একটু সাপখোপের ব্যাপার থাকে, ওইটা একটু ডেঞ্জারাস হয়। কিন্তু না হলে আর বাকি জিনিস, যখন বৃষ্টি হয় বা বৃষ্টির পরের যে মাটির গন্ধটা হয়, ওইগুলো খুব সুন্দর। তো চলুন আমিও একটু বিকেলটা ঘুরে দেখি। আর আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।